17 শতকের তাজমহল কোনো মুসলিম সমাধি নয়, বরং এটি একটি হিন্দু প্রাসাদ। ইসলামী শাসকেরা তাজমহল দখল করে এটিকে নিজেদের ব্যবহারের উপযোগী করে সাজিয়েছে, এমনটাই দাবি করা হয়েছে গত অক্টোবর মাসে মুক্তি পাওয়া ভারতীয় চলচ্চিত্র দ্য তাজ স্টোরিতে। ভারতীয় চলচ্চিত্রগুলোতে বরাবরই মুসলিমদের ইতিহাসকে নিন্দিত বা মুছে দেওয়ার চেষ্টা করে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়। বিশ্বের অন্যতম সুন্দর স্মৃতিসৌধ তাজমহলের ইতিহাসকে নিয়ে আবারও সেই পুরনো চরিত্রের প্রতিফলন ঘটালো ভারত। তাজমহলকে নিয়ে এ ধরনের রাজনৈতিক ও ঐতিহাসিক টানাপোড়েনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও 2017 সালের উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী সরকারের প্রকাশিত এক পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল। সে সময় এটি নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল, যদিও কর্মকর্তারা সে সময় তা নাকচ করে দিয়েছেন। এই চলচ্চিত্রটির প্রেক্ষাপট পুরোপুরি মিলে যায় অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ইতিহাসের সাথে। 1992 সালে উগ্রপন্থী হিন্দুরা মসজিদটি ভেঙে দেন। সে সময় দাবি করেন এটি নাকি এক হিন্দু মন্দিরের জায়গায় তৈরি করা। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতে সে সময় ভয়াবহ সহিংসতার ঘটনাও ঘটেছিল। ভারতে পরবর্তী কয়েক দশক ধরে পরিচয় ও ইতিহাস ঘিরে বিভাজন সৃষ্টি করা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এই ঘটনা। শুধু তাই নয়, ভারতীয় চলচ্চিত্রে সবসময় একটা নির্দিষ্ট মোটিভ থাকে, মুসলিমদের ভিকটিম চরিত্রে উপস্থাপন করা। এই চলচ্চিত্রটিতেও ঠিক এমনটাই দেখানো হয়েছে, মুসলিম চরিত্রগুলোকে প্রতিপক্ষ হিসেবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে চলচ্চিত্রটি নিয়ে একটি পর্যালোচনা প্রকাশ করেছে। সেখানে দ্য তাজ স্টোরিকে ষড়যন্ত্রের তত্ত্বের সংকলন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া চলচ্চিত্রটির কাহিনী ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের দীর্ঘদিনের অনুসন্ধানে পাওয়া ফলাফলের সঙ্গেও সাংঘর্ষিক। এখানে যে দাবি করা হয়েছে তা ভারতের গণমাধ্যম ও শিক্ষাবিদদের অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। এমন বেশ কয়েকখানা চলচ্চিত্র আছে যেখানে মুসলিম ঐতিহ্য নিয়ে ভারতের ধারণা স্পষ্ট বোঝা যায়। এর আগে 2022 সালে মুক্তি পাওয়া দ্য কাশ্মীর ফাইলস এবং 2023 সালে দ্য কেরালা স্টোরি নামের চলচ্চিত্রগুলো ছিল এমন মুসলিম ইতিহাস নিয়ে বিতর্কিত সব কাহিনী। যদিও সে সময় এগুলোর বিরুদ্ধে মুসলিমদের নিন্দা করা, ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি এবং ঐতিহাসিক তথ্য বিকৃতি করার অভিযোগও উঠেছিল। অন্যদিকে আবার হিন্দু ঐতিহ্যকে অসম্মান দেখানোর অভিযোগে কোনো চলচ্চিত্রকে কঠিন পরিণতির মুখোমুখিও হতে হয়েছে। তার বড় উদাহরণ 2023 সালে মুক্তি পাওয়া অন্নপূর্ণী চলচ্চিত্রটি নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, কারণ ওই চলচ্চিত্রে এক ব্রাহ্মণ নারীর মাংস রান্না ও খাওয়ার দৃশ্য নিয়ে ডানপন্থীরা প্রতিবাদ করেছিলেন। এই চলচ্চিত্রের বিষয়ে ইতিহাসবিদ লিডল বলেন, আমরা এমন অনেক চলচ্চিত্র দেখেছি যা খুব সচেতনভাবে ঐতিহাসিক মুসলিম চরিত্রগুলোকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছে। এটি স্পষ্টতই একটি রাজনৈতিক এজেন্ডার সঙ্গে মিলে যায়। এটি এমন ধরনের অপকৌশল যা খুবই বিপজ্জনক। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সরকারি পর্যায়ে ইতিহাস পুনর্লিখনের ধারাবাহিক চেষ্টা দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতের মোগল আমলকে নিশানা করে এমন চেষ্টা চালানো হচ্ছে। পাঠ্যপুস্তক পুনর্লিখনের মধ্য দিয়ে ভারতে ইসলামী শাসকদের ইতিহাস কম গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। যেসব শহর ও সড়কের নাম মোগল আমলের দেওয়া নামে পরিচিত ছিল, সেগুলো নতুন নামকরণ করা হয়েছে। সরকারি জমিতে বেআইনি দখলের অভিযোগ বা কথিত দাঙ্গার শাস্তি হিসেবে মুসলিমদের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।